আর এরপর যে খবরের দিকে নজর রাখবো, ফের লোকালয়ে হাতির তাণ্ডব। বসতিতে ঢুকে ধান খেয়ে গেল হাতির দল। কালচিনি ব্লকের গুদামডাবরি এলাকার এই ঘটনা। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে এলাকায় হানা দেয় বুনো হাতি। এরপর হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় কৃষকের ধানের জমি। পরে অবশ্য খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে জঙ্গলমুখী করেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের বনকর্মীরা। ছবি দেখাচ্ছি আপনাদেরকে। ফের লোকালয়ে হাতির তাণ্ডব চলল। হাতি ঢুকে পড়ে কালচিনি এলাকাতে এবং তারপরেই সেখানে জমির ধান খেয়ে নেয় হাতিটি, যার কারণেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। বসতিতে ঢুকে ধান খেয়ে নেয় হাতির দল। কালচিনি ব্লকের গুদামডাবরি এলাকার এই ঘটনা। স্থানীয় সূত্রে খবর যে মঙ্গলবার গভীর রাতে এলাকায় হানা দেয় বুনো হাতি। এরপরেই হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় কৃষকের ধানের জমি। পরে অবশ্য খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের আধিকারিকরা এবং হাতিটিকে জঙ্গলমুখী করেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের বনকর্মীরা। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখছি যে হাতির তাণ্ডবে নষ্ট হয়েছে ধান, যেখানে লোকালয়ের মধ্যে হাতি ঢুকে পড়ে, যার কারণে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তারপর সেখানে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা তারা গিয়ে পৌঁছন। কৌস্তব ভৌমিক আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবে। কৌস্তব, দেখো এলাকায় কিন্তু হাতির এবং পার্শ্ববর্তী যে জঙ্গল রয়েছে চাপানাপাড়ি জঙ্গল, সেই জঙ্গল থেকে কিন্তু হাতি এবং সেই হাতি সকালে মানুষের মেটেরি ব্লকের চা বাগান রয়েছে, সকালে চা বাগানের লাইন রয়েছে, প্রতি লাইনে পার্ক বরাবর থেকে ঘোরাফেরা করতে পারা যায়। এর আগেও কিন্তু এই এলাকার হাতি ঘটনা ঘটেছে, কোনো গরুমারার জঙ্গল আবারও ধন্যবাদ জানাবো তো কৌস্তব তোমাকে। কৌস্তব ভৌমিক আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।